বড় বোলগুলা ছোট ছোট যারা পুঁটি মাছ আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। বিসিবি আগেই জানিয়েছিল বিপিএল এর গেল আসরে ফিক্সিং এর সন্দেহে থাকা ক্রিকেটারদের রাখা হবে না নিলামের চূড়ান্ত তালিকায়। রোববার শুরু হতে যাওয়া নিলামের আগে দেখা গেল প্রকাশিত দেশি ক্রিকেটারদের 158 জনের চূড়ান্ত তালিকায় নাম নেই এনামুল, মোসাদ্দেক, শফিউল সহ বেশ কজন ক্রিকেটারের। এসব ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে অফিসিয়ালি বিসিবি কিছু না জানালেও সবাই মিলিয়েছেন দুয়ে দুয়ে 4। তবে ফিক্সিং এর অভিযোগে সন্দেহের তীরে এভাবে বিদ্ধ হওয়াটা নিয়ে মোটেই খুশি না এনামুল হক বিজয়। খোলাখুলি যেন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন বিসিবির দিকে। বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান, আর যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দেবে, এটার বিচার কে করবে? একই সুরে কথা বলেছেন একসময় জাতীয় দলে খেলা পেসার শফিউল ইসলাম। তার মতে ফিক্সিং কাণ্ডে জড়িত বোয়াল মাছদের না ধরে সবাই ব্যস্ত পুঁটি মাছ ধরতেই। আমি অন্য কারো কথা জানি না, আমার সাথে কোনো কথা বলেনি। আর আমি ক্রিকেট আসলে খেলার ইচ্ছাও নাই, এরকম নোংরা জায়গায় আর খেলার ইচ্ছাও নাই। অনেক কিছু দেখলাম, অনেক কিছু ইয়ে করবো, নিজেকে এমনিতেই এর আস্তে গুটাই নিচ্ছি না। অসম্মানের ব্যাপার ভাই, সত্যি কথা বলতে কি ভাই, আসলে আমাদের দেশে আমি কথা বলে লাভ নাই, ঠিক আছে? মাথা ধরে না তো ওই বড় বোলগুলা ছোট ছোট যারা পুঁটি মাছ আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। খানিক বাদেই তিনি খোলাসা করেছেন ফিক্সিং এর প্রমাণ দেখাতে না পারলে কোনো ব্যবস্থা নেবেন কিনা সে প্রসঙ্গে তার ভাবনাটাও। প্রমাণ দিয়ে তারপরে আমাদেরকে মানে যাদের করছে প্রপার যদি আমাকে এভিডেন্স দেখাইতে পারে তাহলে আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো যদি দোষ করে থাকি অবশ্যই শাস্তি পাবো। কোনো এভিডেন্স আমি যেটা করিনি, কোনো এভিডেন্স সন্দেহ, একটা সিজন খারাপ গেছে জন্য সন্দেহ তালিকায় আসছি, তো আমার কাছে মনে হয় যখন এটার ওইভাবে ডিরেক্ট কোনো ইয়ে হবে তখন আমি আমার দিক থেকে আমি পদক্ষেপ নেব। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।